যে ওই জীবনটা থেকে বিচ্ছিন্ন হওয়া, এবং আমি যেটা বলি যে আমরা ওই একান্নবর্তী পরিবারটা দেখতে পাইনি। আমাদের মুর্শিদাবাদে থাকলে আমাদের ওই জীবনটা থাকতো আর কি। এখানে এসে গেলাম একদম একা, একটা আমাদের বাড়ি রেলের কোয়ার্টার, বাবা মা আর আমরা ভাই বোনরা, বাস এই জীবন আর কি। তো কলোনিতে থাকার আরেকটা এক্সপেরিয়েন্স, যে রেলওয়ে কলোনিতে আমরা 22 বছর ছিলাম। সেখানে আবার অন্যরকম আত্মীয় হয় প্রতিটা বাড়ি, কেউ খালা, কেউ চাচি, কেউ মামি, কেউ মামা, মানে এই যে আত্মীয়তা, এটাও একটা বিরাট ব্যাপার। এই জীবনটা আবার পেয়েছি, কলোনি জীবন যেটা, এবং সবাই সেখানে আপন। মানে এখনও সেই কলোনির যারা ছেলেমেয়েরা আমাদের বয়সের ছিল বা আমাদের জুনিয়র ছিল, তারাও রাস্তাঘাটে দেখা হলে ওই রবি ভাই বলে, রবি ভাই বলে ডাক দেয়। হ্যাঁ, তো সেইগুলো, এই যে আমার নাটকের জীবন তো শুরু হয়েছে ওখানে ওই কলোনিতেই। নিজেরা বাড়ির পাশে স্টেজ বেঁধে আমরা যে নাটক করেছিলাম তখন। কি নাটক ছিল? টিপু সুলতান? এটা টিপু সুলতান। এই যে আমার আব্বা তো যেহেতু রেলের ক্লাবের সেক্রেটারি ছিলেন, তো ওখানে প্রত্যেক মাসে নাটক হতো, সে ব্রিটিশ আমল থেকে। তো আব্বা সেক্রেটারি হওয়ার পরে আব্বা একটু বেশি পৃষ্ঠপোষকতা করেছেন, যে জন্য মানে নাটকটা ম্যান্ডেটরি ছিল, প্রতি মাসেই হতো। আচ্ছা। আর প্রথম প্রথম আম্মা যেতে চাইতেন না, পরে আব্বা বোধহয় একবার জোর করে নিয়ে গিয়েছিলেন। আম্মা তো গ্রামের মেয়ে, গ্রামেই থাকতেন। তো দেখার পরে আম্মার খুব ভালো লেগেছে, প্রতি নাটকই আম্মা দেখতে যেতেন। আর আমি ওই কোলের ছেলে, ন্যাচারালি আমি আম্মার আঁচল ধরে যেতাম। ওই তো আমার চোখের মধ্যে লেগে রয়েছে, মঞ্চে আমি দেখছি। এবং একটি লোক যে কী ইমপ্রেশন ক্রিয়েট করেছিল আমার মনের মধ্যে, অমলেন্দু বিশ্বাস, সেই তখন কত 5, 6, 7 এরকম বয়স হবে যখন দেখি প্রথম, দাপিয়ে বেড়াচ্ছে মঞ্চে, কি কণ্ঠ, কি অভিনয়। এখন যেমন বুঝি যে কী অভিনয়, কিন্তু কণ্ঠ, তার চলাফেরা, তার চেহারা, তার হাঁটাহাঁটি মঞ্চে, এগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল। আমাদেরও করতে হবে। এই জামাল উদ্দিন হোসেন আমার ছোটোবেলার বন্ধু, ওই আমার বাড়ির পিছনে বাড়িতে থাকতো, ও নাটক দেখতো, ওর বাবা আবার অভিনয় করতো মাঝে মধ্যে। আচ্ছা। এই আমরা দুজনে মিলে ঠিক করলাম, চলো দোস্ত আমরা নাটক করি। কী নাটক করবো, আমাদের কিছুই বুঝি না। তো আমার এক মামা ছিলেন বাড়িতে, মাহবুব হাফিজ, উনি বললেন আমি তোমাদের নাটকের ডিরেকশন দেবো, আনো বই আনো। খুঁজে খাজে টিপু সুলতান বই, কোথা থেকে ছোটো টিপু সুলতান, ছোটোদের টিপু সুলতান। এই তো শুরু করলাম। এরপর তো বাসার থেকে চৌকি টৌকি নিয়ে মঞ্চ বানাবে। বাসার চৌকি, মায়ের শাড়ি, বিছানার চাদর, এই শতরঞ্চি, মানে যা পেরেছি আর কি, যতটুকু আমরা দেখেছি মঞ্চে, ওই সব ওইভাবে বানিয়েছি, নিজেরা বানিয়ে। কি নাটক হয়েছে তা তো বলতে পারবো না, কিন্তু অভিনয় করেছি আর কি। কখন বুঝলেন যে এই অভিনয় আপনার জীবন, মানে তাকে রিদ মাঝারে রাখবেন, ছেড়ে দিবেন না? আসলে আমার মনে হয় যে ওই তখনই কিন্তু মাথায় ঢুকে বুঝে গেছে। গেছেন। তারপরে আমরা নাটক করার সুযোগ তো আর বারবার পাওয়া যায় না, বা ওইভাবে নাটক করাও যায় না সব সময়। কিন্তু আমাদের একটা ইয়ে ছিল, নেশা ছিল ক্যারিকেচার করা। ক্যারিকেচার মানে কমিক করা আর কি ইনফ্যাক্ট। আর তখনকার দিনে যেমন একটা সাংস্কৃতিক চর্চা ছিল, সাংস্কৃতিক বলয় ছিল গোটা দেশের মধ্যেই, যে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এবং সেখানে ছোট ছোট নাটক হতো, কমেডি নাটক হতো, কমিক হতো, ক্যারিকেচার হতো। এগুলো আমরা দেখতাম এই মাটিতে বসে, সামনে মঞ্চে আমরা বাচ্চারা সব সামনে বসে থাকতাম মাটিতে, আমরা দেখতাম ছোটোবেলা থেকে। ওইগুলো আবার নিজেরা করতাম, অফ টাইমে আমরা আমাদের ইয়েতে এগুলো করতাম। তো সেই করতে করতে কিন্তু মনের ভিতরে অভিনয়টার মধ্যে একটা মজা পেয়েছি আমি ক্লাস 10-এ যখন পড়ি, তখন আমি প্রথাগত মঞ্চে এলাম, যে মঞ্চে আমার বাবা সেক্রেটারি, ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট চট্টগ্রামে। তখন কলির জিন বলে একটি নাটক, নারী বর্জিত, এইটা আমরা করলাম মঞ্চে। মানে প্রথাগত মঞ্চের নাটক কিন্তু ওইটা। আর নাটক শুরু কিন্তু 10 বছর বয়সে। আমার জীবনের এটা খুব হাসিও লাগে মাঝে মধ্যে। আমি যখন 10 বছর বয়সে টিপু সুলতান করেছিলাম, তখন আমার বাবা এসে আমার মাকে বললেন যে, বাবা কিন্তু দেখেন না, আচ্ছা, বাবা দূরে দূরে থাকে, মাকে বললেন যে তোমার ছেলে কি অভিনয় করলো, এই সালেক সাহেব বললো তার অভিনয় নাকি দেখে মনেই হয়নি অভিনয় করেছে, তো কী অভিনয় করলো। আমার খুব মন খারাপ হয়েছিল। ক্লাস 10-এ যখন আমি কলির জিন করলাম, তখনও আব্বাকে এসে বোধহয় কেউ বলেছিল যে সালাম সাহেব আপনার ছেলের অভিনয় দেখলাম, মনেই হলো না অভিনয় করেছে। তো আব্বা আবার বাসায় এসে বললো, আমার মন ভীষণ খারাপ হলো যে অভিনয় করলাম আমি, কারণ মনে হলো না অভিনয় করলো, আমি কী অভিনয় করলাম। এগুলো তো পড়াশোনা নাই তো নাটকের উপরে, করে যাচ্ছি, কলেজে করলাম, তারপরে পাড়ার নাটক করলাম,
বুয়েটে আসলাম, বুয়েটেও নাটক, এখানে আমাদের একটা নেশাই ছিল, একটা গ্রুপ ছিল, এখানেও নাটক করলাম। কিন্তু পাশ করার পরে তখন তো আমার নাটক মানে আমাকে একদম পুরো খেয়ে ফেলেছে আর কি। আমার ফার্স্ট মটো হলো আমি ঢাকার বাইরে যাব না, ঢাকাতে থাকতে হবে আমাকে নাটক করতে গেলে। চাকরিটা পেয়ে গেলাম, ঢাকা ওয়াসা, যার কোনো ট্রান্সফার নাই ঢাকার বাইরে। তখনই যেহেতু নাগরিকের সাথে যোগাযোগ হয়ে গেল, জিয়া হায়দার আসলেন আমেরিকা থেকে, আতাউর এবং জিয়া হায়দার। এই জিয়া হায়দারের সাথে নাটক করতে গিয়ে বুঝতে পারলাম যে হোয়াট ইজ অ্যাক্টিং। আমরা যা করি কিচ্ছু করি না, আমরা কিছুই পারি না, কারণ আমরা কিছু জানিই না যে হোয়াট ইজ অ্যাক্টিং। যেটা করছি এটা আমার ভেতর থেকে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, আমাকে জাস্ট করাচ্ছে আমাকে দিয়ে কেউ। এই তখন বই পড়া শুরু করলাম। তখন একটা কথা যেমন যে টু অ্যাক্ট ইজ নট টু অ্যাক্ট, টু অ্যাক্ট ইজ নট টু অ্যাক্ট, দ্যাট ইজ দ্য ন্যাচারালিস্টিক অ্যাক্টিং। এই মাথায় ঢুকলো যে তাহলে ওই যে আমাকে ছোটবেলায় বলতো যে আমার অভিনয় মনে হলো না, অভিনয় করলাম, সেটাই আসলে শ্রেষ্ঠ অভিনয়, শ্রেষ্ঠ অভিনয়। তখন আমি এই নিজের ধরে আরও একটু চেষ্টা করতে লাগলাম যে এটাকে আরও কত ন্যাচারাল করা যায়, কত স্বাভাবিক করা যায়।